আজকে হচ্ছে ডে 4 আর এখন প্রায় 9:15 আমরা রয়েছি মনপ্রীতের বাড়িতে। এবার এখান থেকে যাব হচ্ছে গোল্ডেন টেম্পল। ওখানে গোল্ডেন টেম্পলে ঘুরে তারপর ওখান থেকে সিধা এখানে আসবো, আবার এসে রেডি হয়ে বেরোবো। এই যে মনপ্রীতের ছোট স্যাম্পেল, ওটা শম্পা হাই করে দেয়। শম্পা মান্নু छोटा सैंपल चलो देखो वो भाई बहुत भारी है। टाल का टाल का সামনে মান্না, আর এই হচ্ছে চারিদিকে সবুজ ক্ষেত। আর আমরা যাচ্ছি, এটা পাঞ্জাবের মধ্যে তো অবশ্যই, অমৃতসর তো পাঞ্জাবের মধ্যেই হয়। জয় জিজ্ঞাসা করছে পাঞ্জাব না কোথায়, তাই যাই হোক পুরোটাই এই ওদের বাড়িটা একদম এই ক্ষেত, পুরো জমির মাঝখানে, চারিদিকে জমি আর মাঝখানে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, এখন রোডে উঠবো। এখান থেকে গোল্ডেন টেম্পল ওদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার, 12-15 কিলোমিটার। আমরা গোল্ডেন টেম্পলে যাচ্ছি, গোল্ডেন টেম্পলের রাস্তাটা এখান থেকে শুরু। আর এখানে বিশাল রোদ, আজকে প্রচুর রোদ। গোল্ডেন টেম্পল এখান থেকে ভিতরে কতটা জায়গা যাচ্ছি। আমাদের সাথে আমাদের গাইড আজকে মান্না আমাদের গাইড আজকে। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ হয়েছিল তার স্ট্যাচু এখানে, আর এই যে জালিয়ানওয়ালাবাগ সারা এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের। ক্যামেরা এলো স্যার, ক্যামেরা এলো। এই সেই গ্রাউন্ড, এই গ্রাউন্ডেই সব আন্দোলনকারীরা ছিলেন। আর এই ওয়ালের এপার থেকে ফায়ারিং হয়েছিল। আর এটাই সেই কুয়োটা, যে কুয়োটার মধ্যে সব লাফ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু আনফর্চুনেটলি বাঁচতে পারেনি কেউ। সেই কুয়োটা পুরো লাশে ভরে গেছিলো। তো সেই কুয়োটা এখন মিউজিয়াম করে রাখা হয়েছে। अंग्रेज कभी बर्दाश्त नहीं कर सकते सन, क्योंकि उन्होंने नीति भारत में फुटपाओ ते राज करो के सिद्धांत ते टिकी हुई सी। लोगों ने विरोध किया, अते नेताओं की लड़ाई की मांग लेके शहर वाले की कार्रवाई चल पड़ी। इस शांति की जुलूस के गोलियां चलती रही। 73 को अते 11 अप्रैल 1919 शांति को military supremacy left the first world war because of war on some areas of yes, the first world war was not a war, not a war for India. The British imposed this war on us. All our resources were used, our money was spent, and we lived for the rest of our
এই সেই কুয়োটা যেটাকে দেখালাম, কুয়োর ওখানে। দেখো এখানে এখনো পুলিশ স্টেশন রয়ে গেছে। पंजा लेके जा रहे थे भाई ये পুলিশ এখনো দাগগুলো রয়ে গেছে এখানে। মাছ পড়া মেরেই দিয়েছে। তো এই হচ্ছে এখানে এই সড়কটা বানানো হয়েছে, এই শরীর সড়কে। রাত্রেবেলা আসলে ভালো দেখা যেত, হয়তো লাইটিং ফাইটিং হতো। চলো, যারা মেরেছে তারা এখানে এসে আবার ঘুরতে এসছে। হ্যাঁ, শুধু ওনাদের হুলকে আছে, মানে এরা মারেনি, এদের পূর্বজরা তো মেরেছে। আর এই হচ্ছে পুরো সারাউন্ডিং। তো এটা হচ্ছে গোল্ডেন টেম্পলের ঢোকার রাস্তাটা বললাম, আর হচ্ছে গোল্ডেন টেম্পল গেট। ফটো নিয়ে পিছনে জুতো রেখে আসলাম, আর এখানে হাত ধুয়ে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে গোল্ডেন টেম্পল। মন্দির দেখে আমরা বেরোচ্ছি, মন্দির দেখা গেছে, খুব ভালো দারুণ জায়গা। আর এখন একটা অমৃতসর এসছে, একটা লস্যি না খেলে হবে না। এখন যাচ্ছে একটা লস্যির দোকানে, লস্যি খুঁজবে। চলো দেখি লস্যি কোথায় পাওয়া যায়। প্রায় অমৃতসর এসছে, লস্যি খাবো না তাই হয়। এখন হচ্ছে লস্যি খেয়ে আবার মান্নাদের বাড়ি, ওখান থেকে তারপরে সোজা শ্রীনগরের জন্য বেরোবো। ওখান থেকে বেরোলাম, মান্না আমাকে ছাড়তে আসলো, তো ও যাচ্ছে আমাকে হাইওয়ে অব্দি ছেড়ে দিতে। ওখান থেকে আমরা বেরিয়ে যাবো, আর ও আবার রিটার্ন করবে। বেচারা অনেক কষ্ট হয়ে গেল আমাদের জন্য। তবে এই জায়গাটা কিন্তু দারুণ, ঠান্ডা জায়গা। ঠান্ডা জায়গা না, এখন গরম আছে, কিন্তু ওয়েদার গরম। রোডটা বলছি, সারি সারি গাছ। আর ফাইনালি হাইওয়ে পেয়ে গেলাম। কোন দিকে? सीधा এদিকে? এদিকে? क्या कहाँ? चलो चलो भाई, ओके, हाँ कॉल करता हूँ, बाय। চলো, ও আমাকে ছেড়ে দিল হাইওয়েতে। এবার আমাদের কাজ 390 কিলোমিটার মধ্যে এখান থেকে শ্রীনগর। তো আজকে রিচ করতে হবে, চেষ্টা করবো সন্ধ্যের আগে পৌঁছে যাওয়ার। সন্ধ্যের আগে বলতে এখানে সন্ধ্যে লাগে 7:30 পৌনে 8টায় সন্ধ্যে লাগে, ঠিক আছে? তো সেই হিসাবে 8টার মধ্যে 4 ঘন্টা 20 মিনিট মতো টাইম আছে, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টায় টার্গেট রাখছি 200 কিলোমিটার, 200-250 কিলোমিটার রান করে নেওয়ার, যতটা পারি দেখি। এরকম হাইওয়ে থাকলে আশা করি 4.5 ঘন্টায় 300 কিলোমিটারের কাছে রান করে ফেলতে পারবো। তারপরে 90 কিলোমিটারটা একটু লেট হবে, 1.5 ঘন্টা লাগবে, 1.5-2 ঘন্টা, দেখা যাক। চলো লেটস গো। শহরটা দেখো, নাম না জানা শহর। শহরটা দেখো, ব্রিজের উপর থেকে কি ভিউ।
তো এখন হচ্ছে সন্ধে 8টা, 8:30, আর আমরা জাস্ট পৌঁছলাম জম্মু। এই দাদার দোকান থেকে একটু শরবত খেলাম, একটু ওয়েট করলাম 5-10 মিনিট, এখন আবার বেরোবো। শ্রীনগর হয়তো পৌঁছাতে পারবো না জানি না, দেখছি এখনও 280 কিলোমিটার এখান থেকে। পুরো দুপাশে পাহাড়ের মাঝখান থেকে রাস্তা করা, দুটো পাহাড়ের একদম মাঝখান থেকে রাস্তা, পাহাড় কেটে রাস্তা করা। ও কি সিনারি! দিনের বেলা আসলে ও ভাই, ও ভাই ভাই মজা আ গয়া! কি দৃশ্য, কি দৃশ্যটা! এখান থেকে লে 723, কার্গিল 489। हाँ जी, বাহ, সেটা তো খুব ভালো। মেঘনা দিয়ে জল, এরকম হলে তো আরো ইনফোটা বেড়ে যায়। তখন পুলিশের এত কাছাকাছি দেখি ইউটিউবে, তো সেই হিসাবে এখানে ভালো লাগলো ব্যবহারটা। উপরে পাহাড়ের মধ্যে যে লাল লাইটগুলো জ্বলছে না ছোট ছোট, ওগুলো কিন্তু ঘুরে ঘুরে রাস্তাগুলো উঠেছে, সেই রাস্তার সিগন্যাল সব। দারুণ লাগছে রাত্রেবেলা। হ্যাঁ, রাতের সৌন্দর্যটা আবার আলাদা, দিনের সৌন্দর্য হলে এই লাইটগুলো দেখা যেত না, কিন্তু জিনিসটা পুরো ক্লিয়ার দেখা যেত। তবে এটাও একটু আলাদা আলাদা ভিউ পুরো। वाह, क्या सीन है, क्या नजारा है भाई। ডান দিকটা দেখ, ডান দিকটা, ডান দিকটা দেখ, ডান দিকটা। National Highway Authority of India welcome you. वाह, क्या सीन है, क्या सीन है भाई। वाह वाह, मजा आ गया। वाह, টানেল ছিল 4টে। আনে 4টে টানেল ছিল। থ্যাংক ইউ। আমি 50-এ আসছিলাম, কিন্তু এরা তো দেখি 200-তে চালাচ্ছে গাড়ি, তো আমি ওর জন্য হালকা করে আবার একটু টেনে দিচ্ছি। এই হলো শেষ, টানেল খতম। বাপরে, 10 কিলোমিটার রাস্তা। আমি তো আগে জানলে এতক্ষণে 2বার পার করে ফেলতাম।
আমি ভাবলাম যে 50-এর নিচে চালাতে হবে, এর জন্য 50-এর নিচেই চালিয়ে আসছিলাম। যাই হোক, পরে পরে লরি এসে থেকে আমি ভয় পেয়ে গেছি, লরি এত জোরে এসছে। তো তোমাদের বলে দিস, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চ্যানেলে 50 লিমিট দেওয়া আছে, কিন্তু 100-র উপরে গাড়ি চালানো যায়, আমি জানতাম না। सर कलकत्ता कलकत्ता हाँ सर, हाँ जी सर, नीचे से, अच्छा ठीक, ओके ओके सर, हाँ जी सर, अच्छा ये श्रीनगर जाने का, ठीक है सर। আচ্ছা, রোড কাজ হচ্ছে বলে নিচে থেকে পাঠালো। দিন হচ্ছে এখানে আর্মি আটকালো, এখানে ওদের ক্যাম্পে আজকে থাকতে হবে। একটা এখান থেকে কাশ্মীর প্রায় 120, তো যাই হোক ভালোই হলো। প্যাকিংগুলো নামাচ্ছি, এগুলো এখানে থাক, এগুলো নেবো না, শুধু ব্যাগটা নিয়ে নিই, সব কিছু তো रहने दो। হ্যাঁ হ্যাঁ, যেতে পারলাম না শ্রীনগরে, তারপর হচ্ছে এখানে আর্মিরা আসছিল মোটামুটি শ্রীনগর থেকে 120 কিলোমিটার আগে, কিন্তু এখানে যাত্রী নিবাসগুলো ওনারা ব্যবস্থা করেছে থাকার, তো হেভি তো দেখো একদম, দেখো চট করে শুরু করেছে, একদম দারুণ। এখানে বাথরুম সুন্দর ব্যবস্থা করেছে, ক্লাস আমার সেই পুরোনো এনসিসি ক্যাম্পের কথা মনে পড়ে গেল। যাই হোক, আজকে এই অবধি, ডে 4, গুড নাইট, ভালো থাকো। আর সময় নেই কথা বলার, শরীর খুব ক্লান্ত, শুয়ে পড়ি, টাটা।